হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি প্র্যাকটিস করছিলাম মেমোরি ড্রয়িং, একদম ডাইরেক্ট আমরা ওয়াটার কালার নিয়ে প্র্যাকটিস করছিলাম আমি। তা সেখানে ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের জন্য আনাটা খুব প্রয়োজনীয়, কারণ তোমরাও ওয়াটার কালারে কিভাবে ডাইরেক্ট কোনো মানুষের শ্যাডো ওয়াইজ সেই ফিগারগুলোকে ধরবে সেটা তোমাদের জানা দরকার। তাই আমি হঠাৎ করে কাজ করতে করতে তোমাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এলাম। তো চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, প্রত্যেকের প্রত্যেকের একটা না একটা স্বপ্ন থাকে যে আমরা যে কোনো ফিগারকে আমরা কিভাবে ধরবো। তা আমার সপ্তাহে প্রায় দুদিন করে এখন ভিডিও আসছে, তাই আমি ঠিক করেছি যে তোমাদের জন্য একদিন করে মানুষের ফিগার নিয়ে ক্লাস করাবো, আর একদিন তোমাদের ল্যান্ডস্কেপ বলো, বিভিন্ন যে জিনিসগুলো ওয়াটার কালারে হয়, ওয়াটার কালারে পোর্ট্রেট বলো, এগুলো নিয়ে আমরা ক্লাস করব। তা আজকে আমি যে ক্লাসটা তোমাদের জন্য এনেছি সেটা হচ্ছে একদম ডাইরেক্ট, কোনো রকম আমরা ছবি আঁকবো না, মানে কোনো রকম লাইনকে দেবো না। আগের আমি ভিডিওতে মানুষকে দেখেছি যে আমরা কিভাবে তুলি দিয়ে লাইন টেনে আমরা মানুষ করব, সেটা আমরা দেখেছি। কিন্তু না, আজকে আমরা দেখব তুলি দিয়ে কি করে ডাইরেক্ট মানুষের শেপকে আলো ছায়ার মাধ্যমে আনা যায়। আজকে এইটাই জানতে চলেছো তোমরা এই ভিডিওতে, কিন্তু ভিডিওটা তার জন্য তোমাকে ধৈর্য ধরে দেখতে হবে, কারণ একদম কিভাবে মানুষের শেপকে ডাইরেক্ট আমি রং দিয়ে ধরবো, ঠিক আছে? এটাকে বলা হয় আমাদের ওয়াটার কালারে স্কেচ, লাইট অ্যান্ড শ্যাডোকে মেনটেন করে। ওকে, তার জন্য তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ শেষ থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে আমাকে, এবং আরো কি কি শিখতে চাও সেটা আমাকে কমেন্ট করবে। আর তোমরা অনেকে লং ভিডিও চেয়েছো, আমিও তাই চাই যে লং ভিডিওর মাধ্যমে শেখাটা সম্ভব। ওই জন্য এবার থেকে আশা করছি তোমাদের জন্য একটু করে লং ভিডিও নিয়ে আসবো। তাহলে চলো এখনকার কাজটা দেখি। দেখো ভালো করে যে সেটগুলো দেখো, আমি ডাইরেক্ট কিন্তু আমি রং চাপাচ্ছি। মাথার দিকটা আমি কি করেছি, একটু ভায়োলেট টোনের সঙ্গে একটু প্রোশন ব্লুকে মিশিয়ে আমি ডার্ক টোনটাকে একবারে নিয়েছি, আর মুখটাতে জাস্ট একটু অরেঞ্জকে কোথাও একটু হালকা রেখে এবং ডিপ রেখে আমি দিয়েছি। ঠিক সেই অনুযায়ী কি করব, আমি সামনের দিক থেকে তাহলে লাইট ফেলার চেষ্টা করব। দেখো আমি লাইট কালারকে একটা সামনে দিয়েছি জামার, ঠিক আছে, আর ডার্ক কালারকে আমি অবশ্যই এর পেছন দিকে দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো। আর যে এখন যে হাতের জায়গাটা আমি এখন ছেড়ে রাখবো। এইভাবে তোমরা যদি ড্রয়িংকে করো, এইভাবে যদি তোমরা ওয়াটার কালারে যদি স্কেচকে করো, তাহলে কি হবে সেটা হচ্ছে তোমাদের প্রথমত দুটো ফল হবে, তিনটে। এক হচ্ছে তুলির ওপরে কন্ট্রোল আসবে, তোমরা ডাইরেক্ট লাইট অ্যান্ড শ্যাডোকে বুঝতে পারবে কোথায় কি দিচ্ছে। তোমরা রেফারেন্স নিতে পারো, তো আমি এখানে রেফারেন্স নিইনি, তোমরা যে কোনো রেফারেন্সকে ধরেও এটা করতে পারো। যদি তোমরা চাও যে আমি রেফারেন্সকে ধরে দেখাবো যে সেখানে কিভাবে লাইট অ্যান্ড শ্যাডো ফেলতে হয় ডাইরেক্ট, তাহলে তোমরা কমেন্ট করো, আমি তাহলে সেই নিয়েও আমি ভিডিও আনবো। আর সবচেয়ে এইগুলোর সময় কী হচ্ছে, তুমি ডাইরেক্ট তুমি রঙটাকে ভরে দিচ্ছ, রঙটাকে ভরার পর তোমাকে যেখানে লাইট সেখানে লাইট ছেড়ে রাখতে হবে, যেখানে ডার্ক সেখানে হালকা করে ডার্কটা দিতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে এই স্কেচের গুরুত্ব, ঠিক আছে? এবার দেখো আমি পায়ের নিচের অংশটা জাস্ট একটু ডার্ক টোনকে দিচ্ছি, ঠিক আছে? এবার এখান থেকে একটা জাস্ট ব্ল্যান্ড, সেটা আমি একটা ল্যান্ডের শ্যাডো সেটাকে ফেলার চেষ্টা করলাম। এইবার হাতের একটা হালকা টোনকে নিয়ে আমি রেখে দিলাম, কিন্তু দেখো সরু পাড়া একটা লাইট টোন যেটাকে আমি ছেড়ে দিলাম, মাথাটাকে একটুখানি ডার্কের মধ্যে রেখে দিলাম, বাস। এখানে আর আমি কিচ্ছু করব না। তা এই হচ্ছে তোমাদের করণীয়, ঠিক আছে? কিভাবে প্র্যাকটিস করবে তোমরা? প্রথমত এইভাবেই জিনিসগুলোকে প্র্যাকটিস করো। দেখো যেখানে যেখানে ডার্ক টোন দেওয়ার সেখানে সেখানে কিন্তু আমি ডার্ক টোন দিচ্ছি। এবার চলো আমি একটা সামনে থেকে একটা বানাই, যে সামনে থেকে কিভাবে আমি জিনিসটাকে করব এবং কোন দিক থেকে লাইট অফ সোর্স পড়ছে সেটাকে দেখো। তো এইভাবে যদি তোমাদের শেখানো ভালো লাগে তা আমাকে একটা কমেন্ট করো, এবং তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও,
কারণ আমি প্রতিবারই বলে থাকি তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেকটা অনুপ্রেরণা জাগায় এই ছবিগুলো, এই কাজগুলো নিয়ে আসার, প্রতিনিয়ত ভাবতে তোমাদের সম্বন্ধে যে তোমরা কী নিয়ে ক্লাস করলে তোমাদের ভালো হবে, কোনটা উপকার হবে, সেই নিয়ে ভাবতে আমার অনেক অনুপ্রেরণা তোমরা জাগাও। আশা করছি আরও জাগাবে। যারা নতুন দেখছো তাদেরকে বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তোমরা এরকম ভিডিও অনেক পেতে থাকবে। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো কীভাবে আমি সামনে থেকে ফিগারটা, এবার আমি যে এইটাকে করেছি, আমি ভাবছি এই জামাটাকে বেশি একটা কালার দেব না, জাস্ট একটু সাদার উপরেই জিনিসটাকে রাখবো, আর একটা ভায়োলেট টোনের উপরে জিনিসটাকে আমি নেব। ভায়োলেট টোনটা এখানে আমি চাইছি, কারণ ভায়োলেট টোনটা একটু শীতল টাইপের, ঠিক আছে, শীতল টাইপের কালারগুলো দেখতে খুব ভালো লাগে, তার জন্য আমি ভায়োলেট টোনটাকে আমি ইউজ করছি, ঠিক আছে। দেখো আমি হাতের মধ্যে কোনো রকম কিচ্ছু করিনি, কিন্তু জাস্ট ফর্মটাকে ধরছি। ফর্ম মানে হচ্ছে আকৃতি, একটা হাতের আকৃতি কীরকম হয়, জাস্ট সেইটাকে আমি একটা কালার প্যালেট দিয়ে ধরছি, ঠিক আছে। তোমরা যে কোনো তুলি নিতে পারো, এবং যে কোনো তুলি তোমরা নিতে পারো, সেটা তোমাদের কমফোর্টেবল যেন হয়। আমি আমার কমফোর্টেবল অনুসারে আমি কিন্তু তুলি নিয়েছি, ঠিক আছে। সেখানে এবার তোমাদের কমফোর্টেবল অনুসারে তোমাকে কিন্তু তুলি নিতে হবে, কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। দেখো এই মানুষটা ঠিক সামনে থেকে আসছে, তার জন্য কি হচ্ছে না, একটা পা দেখো সবসময় উঠে আছে, মনে হচ্ছে এ জাস্ট আসছে, ঠিক আছে। এবারও এর নিচে আমাকে শ্যাডো ফেলতে হবে, তাহলে আমার জিনিসটা কিন্তু আরও একটু ক্লিয়ার আসবে। দেখো আমি যেখানে যেখানে ডার্ক দেওয়ার সেখানে সেখানে কিন্তু আমি একটু করে ডার্ক টোনটাকে দিচ্ছি। দেখো এবার এর জাস্ট যে শ্যাডো পার্টটা, সেই শ্যাডো পার্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি একটা মেয়ের ফিগার করব, চলো দেখি। মেয়ের ফিগারে যে শাড়ির যে ব্যাপারটা থাকে, সেই শাড়ির যে ফর্মটা সমেত যে মুখটা, সেই ফর্মটাকে আমি নিলাম। ইজি না? এইভাবে ইজি করে বানাতে পারো তোমরা। প্রথম প্রথম রেফারেন্স নিতে পারো, সেখান থেকে ইজি জিনিসগুলোকে দেখতে পারো। আমাদের ড্রয়িং মানে কি, ড্রয়িং ছবি আঁকা এগুলোকে ইজি করে দেখা, এটাই হচ্ছে মেন কাজ আমাদের, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমি ইজি করছি, সব কিছু ইজি করছি, ইজি করে সহজ করে জিনিসটাকে দেখার চেষ্টা করছি। এখানে জাস্ট একটা শাড়ির টোন দিলাম, এটাকে একটু লালচে শাড়ির টোনে কিছু একটা হয়তো সবুজ নেওয়া আছে, আমি একটা দিলাম এখানটায়, ঠিক আছে। কিন্তু এখানে সবথেকে মজার কথা যে ট্রান্সপারেন্সিটা যেন বজায় থাকে। দেখো আমার ওয়াটার কালারের মধ্যে দেখো ট্রান্সপারেন্সিটা বজায় আছে, ঠিক আছে। ওই টোনটা দেখো আমি মুখে একটু হালকা করে লাগিয়ে দিলাম, জাস্ট ফর্ম অনুযায়ী। এই ট্রান্সপারেন্সিটা না বজায় থাকলে কিন্তু তোমাদের ওয়াটার কালারটা কিন্তু ঠিক মানাবে না। এখান থেকে নিচে এবার একটা ডার্ক টোনে আমি কাপড়ের নিচের অংশটা আমি করব, ঠিক আছে। এখানেও আমি একটু ভায়োলেটকে নিলাম, কারণ অরেঞ্জের সঙ্গে যে ভায়োলেট টোনটা, রেডিশ ভায়োলেট টোনটা খুব যায়, খুব ভালো লাগে। তোমরা যে কোনো কালার নিয়ে তোমরা করতে পারো, যে আমি ভায়োলেট টোনকেই যে ইউজ করছি তোমাদেরকে সেটা করতে হবে তার কোনো মানে নেই। তোমাদের কমফোর্টেবল অনুসারে তোমরা কিন্তু করবে। আর একটা কথা মাথায় রাখবে, লাইট অ্যান্ড শ্যাডো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, কারণ ওয়াটার কালারের লাইট অ্যান্ড শ্যাডো এটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মেন গুরুত্ব। তা এই জিনিসটাকে তোমাদের কিন্তু বজায় রাখতে হবে, ঠিক আছে। এই যে হাতের জায়গাটা, এই ডান হাতের জায়গাটা আমাকে একটু ডার্ক টোনে করতে হবে। আগে আমি কোথায় কোথায় ডার্ক টোন লাগছে সেগুলোকে আমি দিয়ে নিই, তারপর ওই জায়গাটা শুকানোর পরেই আমি কিন্তু একটা হাতের ডার্ক টোনে আমি কিন্তু ওটা করে দেবো। তাহলে এই ফিগারটার কাছে কিন্তু আমার কমপ্লিট। দেখো এই ফিগারটার ডান দিক থেকে, মানে ফিগারের ডান দিক থেকে আমার লাইট পড়ছে, তাই তো। জাস্ট পায়ের ফর্ম, কোনো কিছু ডিটেল নেই, পায়ের ফর্ম। মানে একটা জিনিস কি দেখলেই যেন বোঝা যায় যে এই জিনিসটা এখানে আছে। দেখো ডান দিক থেকে লাইট পড়ছে, তার জন্য আমি শ্যাডোটা কিন্তু ইনার বাঁ দিকে করেছি, তাই তো। বাস এই যে কনসেপ্টগুলো, এইগুলো কিন্তু তোমাদেরকে বজায় রাখতে হবে। এবার দেখো আমি একটা ডার্ক টোনে জাস্ট আমি হাতের লাইনকে টেনে দিলাম,
বাস আমার মানুষের ফিগারের যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, আমি চোখে মুখে এখানে কিছুই করব না, জাস্ট জাস্ট ওর ফর্মটাকে নিয়ে আমি ধরবো। ঠিক আছে, ব্যাস খুব হালকা হালকাভাবে একটা জিনিসকে কিন্তু করা হলো। এখানে মনে হচ্ছে আমার একটু ডার্কের দরকার, তাই একটা ডার্ককে আমি অবভিয়াসলি দিয়ে দিলাম। এবার চলো একটা ঝুড়ি মাথায় দিয়ে দেখি, ঝুড়ি মাথায় করে নিয়ে তার ওপর থেকে লাইট পড়ছে, মানে ঝুড়ির ওপর দিয়ে লাইট পড়ছে। তাহলে ঝুড়ির ওপর দিয়ে যখন লাইটটা পড়বে, তাহলে তখন সেখানে মানে সূর্য যখন মাথার উপরে থাকে ডাইরেক্ট, তখন আমরা ছায়াটা কীভাবে থাকে সেই জিনিসটাকে এখন দেখবো আমরা। দেখো ঝুড়ি মাথায় নিয়ে আছে, আমি প্রথমে ঝুড়ির জিনিসটাকে আমি করলাম, তারপর ঝুড়ির ফর্মটাকে আমি বের করে দিলাম একটা কালারকে। হ্যাঁ, কালারগুলোকে একটু মিষ্টি কালার চয়েস করবে, যেন একদম হার্ড হার্ড কালারকে চয়েস করবে না। ঠিক আছে, কারণ সফটনেসটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে সফটনেস এইটা থাকাটা জরুরি। দেখো এবার এই যে মুখের যে টোনটা আমি করছি, এটা কিন্তু একদম একদম ডাইরেক্ট একটা কালচে কালচে একটা টোন, কারণ শ্যাডো আমার এখানে যে মাথার যে এটা আছে, যে ঝুড়িটা আছে, সেই ঝুড়ির শ্যাডোটা কিন্তু আমাদের মুখে পড়েছে, কারণ এই লাইটটা আমার উপর থেকে পড়েছে, তাই তো? তাহলে এই লাইটটা যদি আমার উপর থেকে পড়ে, তাহলে মুখে আমার সম্পূর্ণ শ্যাডো পার্টটা সম্পূর্ণ পড়বে, অতএব মুখটা আমার এখানে একটু কালচে টোনের মধ্যে দিয়ে যাবে। দেখো এর ক্ষেত্রে আমি একটু সেলুলার ব্লুকে দিয়ে আমি আর কাপড়ের টোনটাকে করছি। এখানে কিচ্ছু দেখো, কিছুই এমন কিছু কাজ নেই, শুধু টোনগুলোকে আমি দেখাচ্ছি। এইদিকে আমি হাতটা বানিয়ে দিচ্ছি, হ্যাঁ এইটাকেও আমি ডার্ক টোনে আমি টানলাম। ব্যাস শুধু ফর্মটাকে ধরা। দেখো একটা মেয়ে একটা ঝুড়ি মাথায় করে নেওয়া আছে, তা তোমরা এভাবে প্র্যাকটিস করো, কারণ এইভাবে যদি প্র্যাকটিসটা করো, তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি হাতের মধ্যে একটা ফ্লো চলে আসবে, আর ফ্লো চলে এলেই তোমরা যে কোনো জিনিসকে আঁকতে পারবে, যে কোনো ছবি অনায়াসে নামাতে পারবে। এবং তোমরা এই যদি ছোটো ছোটো জিনিসগুলোকে প্র্যাকটিস করতে পারো, তাহলে ট্রান্সপারেন্সি যে ব্যাপারটা, সেটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো আমি এর কিন্তু শ্যাডোটা আমি কোথায় ফেললাম, দেখো একদম ওর আশেপাশেই ফেললাম, একদম মাথার উপরে যেহেতু জিনিসটা আছে, তাই জন্য আমি কিন্তু শ্যাডোটা ওখানেই ফেললাম। তোমরা একবার দেখবে, সূর্য যদি মাথার উপরে থাকে, তাহলে তোমাদের ছায়াটা কীভাবে পড়ে, কিংবা সূর্য যদি একটু যদি কিছু ডিগ্রি অ্যাঙ্গেলে যদি হেলে থাকে, যদি একটার সময় জাস্ট 12টা একটার সময় মাথার উপর থেকে সূর্য একটু অন্যদিকে যায়, তখন দেখবে তোমার যে ছায়াটা তোমার মাথার উপরে যদি কিছু থাকে, ঠিক তার ছায়াটা তোমার বডির মধ্যে পড়েছে।